হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024-এর প্রিলিমিনারি এক্সাম সংক্রান্ত একটা ডেট সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তোমরা আশা করি প্রত্যেকে শুনতে পেয়েছো। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা সত্যি কি 22শে ডিসেম্বর এক্সাম হতে চলেছে কেপি কনস্টেবলের? তোমরা এই এক্সাম ডেটটা শুনতে পাচ্ছিলে, 22শে ডিসেম্বর নাকি কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হতে চলেছে। আবার অনেক জায়গায় তোমরা শুনতে পাচ্ছ যে নভেম্বরের মাসের মিডিল দিক থেকে তোমাদের নাকি কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হবে, মানে নভেম্বর মাসের মিডিল দিকে। তো এই দুটো ডেট তোমরা শুনতে পাচ্ছ। সত্যি কি এই দুটো ডেট ঠিক হয়ে রয়েছে? মানে 22শে ডিসেম্বর কিংবা তোমাদের নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে কি তোমাদের এক্সাম শুরু হবে? সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। আরেকটা বিষয় যেটা ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে তোমাদের ওবিসির যে সংক্রান্ত যে সমস্যাটা, যে কেসটা বর্তমানে চলছে। এর আগের দিন তো সুপ্রিম কোর্টে কেসটা উঠেনি, তো 27শে আগস্ট কেসটা পুনরায় উঠবে। সেদিনকে নাকি কেসটা মিটতে চলেছে, এরকম অনেক জায়গায় শুনতে পাচ্ছ। তারপরে নাকি তোমাদের কেপিএসআইয়ের যে প্রিলিমিনারি রেজাল্ট আটকে রয়েছে সেটা নাকি প্রকাশিত হতে চলেছে। সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। পুরো ভিডিওটা দেখো, অথেন্টিক খবর তোমরা পাবে, জেনুইন খবর পাবে, কিছু শিখে যেতে পারবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। ফার্স্ট অফ অল, যে ডেটটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে 22শে ডিসেম্বর, সেই ডেটটা সম্পূর্ণরূপে ফেক ঠিক না। ঠিক আছে, ফেক ঠিক না কেন কথাটা বলছি দেখো, সেই ডেটেও হতে পারে, বাট এখন যারা বলছে যে 22শে ডিসেম্বর ডেটটা ঠিক হয়ে রয়েছে, 22শে ডিসেম্বর এক্সাম হতে পারে, সেই ডেট কিংবা কোনো কিছুই এখনও পর্যন্ত ঠিক বা কোনো কিছুই হয়নি। ঠিক আছে, 22শে ডিসেম্বর এক্সাম হবে কি কবে হবে ডেট এখনও পর্যন্ত ফিক্সড হয়নি। ফার্স্ট অফ অল, WBPRB একটা ক্লিয়ারেন্স দিয়েছিল যে যতদিন ওবিসি সংক্রান্ত কেসটা মিটছে ততদিন আমাদের এক্সাম আমরা নিতে পারবো না এক্সাম। তো কীভাবে তারা এক্সাম ডেট ঠিক করতে পারে, আর এত দিন আগে থেকে তারা এক্সাম ডেট কীভাবে ঠিক করতে পারে? তো তোমাদের 22শে ডিসেম্বর কিন্তু এক্সাম, মানে যে ডেটটা বর্তমানে ভাইরাল হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ফেক। আর যারা বলছে যে নভেম্বর মাসের সেকেন্ড উইক থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, সেটাও বলবো সম্পূর্ণরূপে ফেক। ঠিক আছে, কারণ এখনও পর্যন্ত কোনো কিছু ডিসিশন কিংবা কোনো কিছু স্কুলের নোটিশ, আমরা কখন জানতে পারি যে এক্সাম ডেট ঠিক হয়েছে? যখন স্কুলের নোটিশ যায় কিংবা বিভিন্ন দপ্তরে নোটিশ যায়, ডিএম অফিসে নোটিশ যায়, সেখান থেকে আমরা বুঝতে পারি হ্যাঁ এক্সাম ডেট তোমার হতে পারে। এখন তো ওই কিছুদিন পর তোমাদের পুজোর ছুটি পড়ে যাবে। ঠিক আছে, 1 মাস পরে তোমাদের পুজোর ছুটি পড়ে যাবে, তারপরে তোমাদের 1 মাস ধরে ছুটি চলবে। তো এগুলো করতে অনেকটাই কিন্তু সময় লাগবে। তো বর্তমানে যে ডেটগুলো তোমরা শুনতে পাচ্ছ সেগুলো সম্পূর্ণরূপে ফেক, ভিউজ কামানোর জন্য বলতে পারো, কিংবা ভিউজের জন্য, কিংবা যাই হোক তারা কোথা থেকে আপডেট পেয়েছে সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছে। বাট আমি তোমাদেরকে বলবো এদিকে একদমই কান দিও না। যদি তুমি চাকরি পেতে চাও, তোমাকে একটা কথাই বলবো, আমি বলছি দুর্গাপুজো সামনে রয়েছে, পুজোর যে ছুটি তার আগে তোমাকে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে হবে। ঠিক আছে, পুজোর পরেই এক্সাম নেবে, এটা আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, পুজোর আগে সম্পূর্ণ সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে এবং পুজো চলাকালীন তোমাকে মক টেস্ট বেশি বেশি করে দিতে হবে। দেন পুজোর পরেই যে কোনো দিন যখনই এক্সাম হোক, যাতে তুমি বি রেডি, বি প্রিপেয়ার্ড থাকো। পুজোর আগে কোনো মতো এক্সাম হচ্ছে না, এটুকুন আমরা কনফার্ম। ঠিক আছে, তো তোমাকে তৈরি থাকতে হবে। সে যেদিনই এক্সাম হোক, সে তোমার 22শে ডিসেম্বর হোক কিংবা নভেম্বরের সেকেন্ড উইক হোক, তোমাকে প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে মেন কথা। চাকরি যদি পেতে চাও তবে তোমাকে এই জিনিসটা কিন্তু করতে হবে। আর WBPর এক্সাম তোমাদের শোনা যাচ্ছে যে তোমাদের জানুয়ারি এই বছর আর হচ্ছে না, 2025-এর দিকে প্রথম দিকে তোমাদের WBPর এক্সামটা হবে। আর কেপির এক্সামটা তোমাদের সম্ভাব্য তোমাদের নিয়ে নিতেও পারে, তোমাদের যে ডিসেম্বর মাসে নিয়ে নিতে পারে। ঠিক আছে, 22শে ডিসেম্বর যে ডেটটা ভাইরাল হচ্ছে কিংবা তারও আগে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারে WBP। আর একটা এক্সাম তোমাদের এই 2024-এ হবে, জেল পুলিশের এক্সামটাও হয়ে যেতে পারে। ঠিক আছে, এই এক্সামগুলো কিন্তু নেবে। বাট এখন যে ডেটগুলো ভাইরাল করছে, যারা ভাইরাল করছে সম্পূর্ণরূপে ফেক ডেট কিন্তু ভাইরাল করছে। ঠিক আছে, মানে কোনো কিছু ঠিক হয়নি, না ঠিক হয়ে তারা আন্দাজে একটা ডেট কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারলে আশা করি ব্যাপারটা। এবার আছে ওবিসি সংক্রান্ত কেস। অনেকেই বলছে ওবিসি সংক্রান্ত কিন্তু এর পরের সপ্তাহে নাকি, মানে এই যে 27শে আগস্ট হিয়ারিং রয়েছে সেদিনকে মিটে যেতে পারে। ঠিক আছে, তো এখন এটা বলা কোনোদিনও সম্ভব নয় যে 27শে আগস্টই মিটে যাবে, এরকম একদমই না। ঠিক আছে, তারপরে তোমাদের কেপি যদি মিটে যায় তাহলে তোমাদের কেপিএসআর যে প্রিলিমিনারি রেজাল্ট সেটা প্রকাশিত করে দেবে। আশা করেছি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমরা, যে তাড়াতাড়ি ওবিসি কেসটা মিটে যাক এবং তোমাদের যে এক্সামগুলো, যে রেজাল্টগুলো পেন্ডিং পড়ে রয়েছে, WBPRB পেন্ডিং করে রয়েছে, সেগুলো তাড়াতাড়ি নিয়ে নিক। না হলে এরপরে যে ভ্যাকান্সিগুলো সেগুলো কিন্তু প্রকাশিত হতে ডিলে হবে। ঠিক আছে, তো এরপরে তো আরও ভ্যাকান্সি আসবে, তোমাদের অনেক ভ্যাকান্সি পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলো কিন্তু প্রকাশিত করবে। তো সেগুলো প্রকাশিত হতে কিন্তু ডিলে করবে। যদি নতুন ভ্যাকান্সি রিক্রুট না করে তাড়াতাড়ি, তাহলে নতুন ভ্যাকান্সি প্রকাশিত হতে ডিলে হবে। তো সেই জন্য বলছি
তোমরা পড়াশোনার দিকে ফোকাস করো, এদিকে কাম দিও না। এটা যাদের কাজ তাদেরকে করতে দাও, ঠিক আছে। সুপ্রিম কোর্টে রায় দেবে, তারপরে ওবিসি কেসটা মিটবে, সেটা তাদের কাজ। তোমার যে মেন কাজটা বর্তমানে এখন সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করা এবং নিজেকে প্রস্তুত করা আপকামিং এক্সামের জন্য। সে এক্সাম যেদিনই হোক, ঠিক আছে, পুজোর পরে হবে এটুকুন আমরা কনফার্ম হয়ে গেছি। তাহলে পুজোর আগে এক্সাম হচ্ছে না, তো এই পুজোর মধ্যে সমস্ত কিছু সিলেবাস কমপ্লিট করে নিজেকে প্রস্তুত রাখো। মক টেস্ট বেশি বেশি করে দাও, নিজের দুর্বল জায়গাটাকে খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করো। যত ইমপ্রুভ করবে তুমি চাকরির দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাবে। তো তার জন্য বলছি অতি অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।